আফটারনুন, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো জানো তো এখন খুব গরম, আর গরমে তোমরা সবাই কেমন করে দিন কাটাচ্ছ জানি। সবারই খুব কষ্ট, যেমন আমারও যেমন কষ্ট হয় সবারই সেরকমই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যার যার কর্ম তাকে তো করতেই হবে, বাইরে বেরোতে হবে। তো আমি এখন পাপাই সোনাকে স্কুলে সকালে পড়া ছিল, আমার একটু দেরি হয়ে গিয়েছিল বলে জায়ের মেয়ে দিয়ে এসেছিলো, কিন্তু আমি আবার গিয়েছিলাম খাবার টাবার মানে রান্না করে নিয়ে খাবারটা নিয়ে ওকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এসেছি। তো গাইজ স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো, আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো, আর গরমে সবাই কিন্তু খুব সাবধানে বার হবে। তো তোমাদের বলছি, এই দেখো সেই বাগের মোড় থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ছাতা তো ব্যবহার করবে, সাথে একটা জলের বোতল নিয়ে নেবে, আর বেরোতে তো হবে। যার যার কাজ তাকে তো বার হতেই হবে, যতটা সম্ভব বার না হওয়া যায় চেষ্টা করবে। আর বাড়িতে কেউ আসলে জল অবশ্যই তাকে দেওয়ার চেষ্টা করবে। কোনো যদি ডেলিভারি বয় বা কোনো জিনিস যদি বাড়িতে কেউ কিছু নিয়ে আসে বা আসে না, তখন তাকে একটু জল অবশ্যই তাকে দেওয়ার চেষ্টা করবে, কারণ তারা তো খুব কষ্ট করে এই গরমের মধ্যে। তো আমি মোটামুটি রান্না করে এসেছি, তো এখন কি আবার মাছটা রান্না করতে হবে, কারণ আমাকে আবার 10:30টায় চলে আসতে হয়েছে, কারণ 11টায় পড়া ছুটি। তো আমার থেকে পৌঁছাতে হবে, তো গরমে একটু আস্তে আস্তে বেরিয়েছি। তারপরে আর ওকে স্কুলে দিয়ে একটু বাজার করলাম, পাপার সোনার রাবার পেন্সিল এগুলো নিলাম, আর পুঁই শাক নিলাম, দুটো টিফিন বক্স নিলাম, তারপর টক দই এগুলো নিলাম। আর আমার দু হাতেই ব্যাগ, যেহেতু ভিডিওটা কাঁপবে, মানে ফোনটা হাঁটছি তো একটু কাঁপবে, তা তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তখন হেঁটে হেঁটেই যাচ্ছি, হাঁটা রাস্তা এটা আমাদের বাগের মোড়। আর বারবার সবাইকেই বলবো, গরমে খুব সাবধানে থাকো, প্রচণ্ড গরম। আমাদের ঘরটা তো খুব গরম, মানে পাপাই সোনা এদিকে ঘুমালে এদিক ভিজে যায়, ওদিক ঘুমালে ওদিক ভিজে যায়, ভীষণ কষ্ট হয়। যেহেতু আমাদের একটাই রুম আর ঘরের মধ্যে সব কিছুই থাকে, খুব কষ্ট। সব জিনিসপত্র মানে ঘরের মধ্যে খাওয়া দাওয়া থেকে সব, জানি না ভগবান কবে সুদিন দেবে, তবে আশা আছে। আর এখানে বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখবে দেখাই। বাড়িটা করেছে নতুন, কি সুন্দর বড় বাড়ি। বড় বাড়ি হলে গরম কম হয়, গাছ টাছ এখানে লাগালে। আর দেখো বেগুনগুলো হয়েছে খুব সুন্দর, এই বেগুন গাছগুলো খুব সুন্দর বেগুন হয়েছে। গাছের জিনিসে গাইজ গাছ লাগাও, প্রাণ বাঁচাও। বাড়িতে যত মানে পারো, যতটা পারো গাছ লাগাও। আমার বাপের বাড়িতে পুরো বাগান, আম বাগান, জাম বাগান, গাছ বাগান, প্রচুর গাছ। আর এখানে তো গাছ নেই, প্রচণ্ড গরম। গাছ থাকলে একটু গরমটা কম হয়, গাছের ছাওয়া থাকে, একটু হাওয়া বাতাস হয়। তাতে তো কীরকম রোদ, মানে লু পড়ছে। আজকে নাকি 42 নাকি, আমি স্টেশনে আসছিলাম, তা সবাই আলোচনা করছিল। আর পাপাই সোনাকে স্কুলে দিতে চায় না ওর বাবা, কিন্তু কি করব, স্কুলে না গেলে সেগুলো কি করে হবে কি জানি না এখন কি করে ম্যামেরা। যদি এখন অনলাইনে ক্লাস করে তো ভালো হয়, এই গরমে বাচ্চাদের খুব কষ্ট, মুখ টুক যেন পুড়ে যাচ্ছে। সবাইকেই একটাই বার্তা দেবো, গরমে খুব সাবধানে বার হও। বাড়াতে তো হবেই, কারণ কাজ যার যার, যেমন আমাকে স্কুলে বেরোতে হলো, আবার আনতে মানে নিতে যেতে হবে না, কারণ যেহেতু অটো করে দিয়েছি, নাহলে আমাকে ওই টাইমে যেতে হতো। আমি না হলে তোমাদের দাদাভাই যেত, তো কাজ তো করতেই হবে। আর দেখো এখানে সবজি বাগানটা খুব সুন্দর, ইচ্ছা আছে একদিন এই বাগানটার ভেতরে ঢুকে তোমাদেরকে শেয়ার করবো। দারুণ সব কিছু দেখো, আমলকি গাছ, সব গাছ, ভুট্টা গাছ থেকে তুলসী গাছ থেকে ফুল গাছ থেকে সবজি থেকে সব কিছু আছে মোটামুটি। কীরকম খাকা করছে দেখো আকাশটা। এদিকে এইদিকে একটা আন্টির বাড়ি আছে, তিনি বলছিল যে আমার বাড়িতে ফ্যান না চালালেও থাকা যাবে, এত ঠান্ডা। আর দেখো রাস্তার কি অবস্থা দেখো, আমাদের তো নেমে অনেকটা হাঁটতে হয়। বাইরে বার হচ্ছে, সাবধানে বার হও, প্রচণ্ড জল খাও, নুন চিনির জল খাও, সবুজ সবজি খাবে, আমরাও খাচ্ছি। আর আমার টিপস তোমাদের বলে দিলাম, আর তোমাদের কিছু থাকলে জানালে আমাকে জানাবে, আমিও যেটা জানি না সেটা আমিও করব। 5টা বাজে, আর এই গাছটায় লেবু দেখো, এটা মৌসামি লেবু, ছোটো ছোটো ধরেছে ভর্তি, বড় বড় হয়। দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে আমাদের এখানে দেখো। আমার তো
গাটা শুনুন গরমে কি হচ্ছে। এই যে সজনে গাছ দেখেছো, এই সজনে পাতা জানো তো শুকিয়ে পাউডার করে নিলে সেটাকে খেলে এখন গরমের সময় কিন্তু ভীষণ কাজ। তো ভাবছি করবো একটা ওরকম কিছু করলে তোমাদের শেয়ার করব। আর আজ এখন দুপুরবেলা এখানে দেখছি তো এরকম, বিকালবেলায় এই বাড়িটা নতুন হয়েছে, আমার খুব ভালো লাগে। আমার তো ছাদ বাড়ি দরকার নেই, এরকম বাড়ি যদি আমার হয় তাতেই যথেষ্ট। আর এখানে প্রচণ্ড হাওয়া বিকেলে, মানে খুব শান্তি লাগে। তবুও আমি তোমাদের সাথে বক বক করে যাচ্ছি। উফ, না আশফল গাছের আশফলও হয়েছে, দেখো এই দেখো ঠিক আছে, এই দেখো আশফল, এগুলো হচ্ছে আশফল, লিচুর মতন হবে। তো এই গরমের বক তোমাদের কেমন লাগছে? উফ, আমার কষ্ট, আমি তখন বাড়ি গিয়ে তাও রেস্টে থাকবো, কিন্তু আমার ছেলে গরমে কি কষ্ট বলো, বাচ্চাদের, আমার ছেলে বোঝে না, প্রত্যেক বাচ্চাদেরই খুব কষ্ট যারা স্কুলে যাচ্ছে। আর যারা এই গরমে কাজ করছে তাদের কি কষ্ট বলো, রাজমিস্ত্রি ভাজমিস্ত্রি কাজ করে তাদের খুব কষ্ট, তাদের কথা ভাবলে। তো দেখো আমার একদম মনে নেই কত খেলা করেছে ছোটোবেলায়, কমলীলতা না কি এক, যত সম্ভব না মাললীলতা, দারুণ। ওগুলো ছিঁড়ি নেব, কি সুন্দর লেবু হয়েছে, হ্যাঁ ছিঁড়ে নিয়ে যাই। বল্টু কি বলছে দেখো দেখি, বল্টু নেবো একটা, কেন নিয়ে একটা, আগের বছর একটা হয়েছিল, এবছর অনেকগুলো হয়েছে না বল্টু, তা নিয়ে যাই একটা। হুম নিয়ে যাই, হাতটা বাবা তুমি কি করবো, ঘুষি মারবে একটা?